আজকে আপনাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াটার লিলি গাছ আপনারা কিভাবে বসাবেন। এই জিনিসটা পদ্ম আর ওয়াটার লিলি বসানোটা একটু পার্থক্য রয়েছে সামান্য। আর পট নির্বাচন তো আপনারা ভিডিওতে দেখেছেনই। তো এটা হচ্ছে একটা ওয়াটার লিলি গাছ। আপনারা যখন গাছ পাবেন এইরকমই গাছ পাবেন, এরকম বাল্ব পাবেন। বাল্বের গাছ কিন্তু মারা যায় না সহজে। গাছ কিনলে অনেক সময় কী হয়, পাঠাতে গিয়ে ড্যামেজ হয়। তো সেই জন্য আমি যাদেরকে পাঠাই এরকম বাল্ব সমেতই গাছ পাঠাই। কি হতে পারে, এখান থেকে যখন আপনাদের কুরিয়ারের মাধ্যমে যাওয়ার সময় সেটা যখন যাবে সেই ক্ষেত্রে এই পাতাগুলো পচে যেতে পারে। এই যে এরকম ভেঙে গেছে, পচে গেছে। তো এটা স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। যে পাতাগুলো নষ্ট হয়ে যাবে সেই পাতাগুলোকে আমাকে কেটে ফেলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এই যে ভেতর থেকে আমি দেখাই, এই ভেতর থেকে কিন্তু নতুন নতুন কিন্তু পাতাটা বেরিয়ে আসে। পুরনো পাতা যত ড্যামেজ হতে থাকে ভেতর থেকে নতুন পাতা বেরিয়ে আসে। তো আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে আপনারা ওয়াটার লিলি এই গাছ বসাবেন। ভালো করে ভিডিওটা দেখুন। এই যে হচ্ছে আমার পট, এটা হচ্ছে 8 ইঞ্চি পট। 8 থেকে 10 ইঞ্চি পটে দেওয়া যায় গাছ। ওয়াটার লিলির জন্য বেশি বড় জায়গা লাগে না। একটা গামলায় আপনারা 3 থেকে 4টে গাছ আরাম করে করতে পারবেন। আর মাটিটা দেখেছেন, প্রচণ্ড একদম পাতলা মাটি করা হয়েছে। একটু বেশি পাতলা হয়ে গেছে, তবে আপনারা না নরম না শক্ত এরকম মাটি করবেন। মাটিটা আগে থেকে ফাটিয়ে রাখবেন, তাহলে এই যে শিকড়গুলো খুব নরম হয়। আমি আগেও বলেছি পদ্মর এবং জলজ গাছের শিকড় প্রচণ্ড নরম হয়। যত মাটি নরম থাকবে তত গাছ তাড়াতাড়ি বাড়বে। এইবার এই গাছটিকে আমরা বসাবো। তো এবার টবের মাঝ বরাবর একটু গর্ত করে নিলাম। তারপরে এই বাল্বটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে এইভাবে করে বসিয়ে দিলাম। এইবার এই গাছটিকে আমি বড় গামলায় আস্তে আস্তে বসিয়ে দেবো। গ্রো টিপটা কিন্তু ওপরের দিকেই থাকবে, শুধুমাত্র বাল্বটুকু আমার মাটির নিচে যাবে। এই যে যেখান দিয়ে ছোট ছোট গাছগুলো বেরোচ্ছে, এইখান দিয়ে কিন্তু নতুন নতুন পাতা আসবে। তারপর আস্তে আস্তে গাছ বড় হবে, পাতাওগুলো কিন্তু বড় হতে থাকবে, তারপরেই ফুল আসবে। এইবার আমি এই টবটিকে গামলার মধ্যে বসিয়ে দেবো। আপনারা আগে গামলায় টবটি দিয়ে তারপরে জল লোড করতে পারেন, কিংবা দেখা গেল যে যখন আপনি আগে দুটো বসিয়েছেন গাছ, পরবর্তী সময় আরও দুটো বসাবেন ভাবছেন, সেই ক্ষেত্রে এই পটটিকে হালকা করে আস্তে আস্তে বাঁকা করে ঠিক এইভাবে যদি আপনারা বসিয়ে দেন, তাহলে কিন্তু মাটিটাও ঘুলিয়ে যাবে না। যেভাবে আপনি মাটিতে গাছটা বসিয়েছেন ঠিক সেইভাবে কিন্তু গাছটা আপনি রাখতে পারবেন। আমার গাছটিকে পুরোপুরি জলের মধ্যে বসানো কমপ্লিট। এই হচ্ছে পদ্ধতি, খুব কঠিন কিছু নয়, দেখে নিলেন। এবার ভিডিওটি আপনারা গ্যালারিতে সেভ করে রাখুন। যখনই ওয়াটার লিলি বসাবেন একবার দেখে নিয়ে আপনারা বসাবেন, ভিডিওটা একবার দেখে নিয়ে।